এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি উচ্চকক্ষ নিয়ে সরকারের অনুরোধ রাখেনি বিএনপি। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের বিষয়টি বিএনপিকে মেনে নেয়ার অনুরোধ করেছিলেন একজন উপদেষ্টা। এদিকে বুলিং ও শেমিংয়ের ভয় জাকসুতে কম নারী প্রার্থী। ১৯৯৮ সালের ধর্ষণ বিরোধী আন্দোলন কিংবা ২৪-এর গণ অভ্যুত্থান জাবিতে যে কোনো আন্দোলনে সামনের সারিতে ছিলেন নারী শিক্ষার্থীরা। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন। আরও দেখতে পাচ্ছি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি মেধা পাচার বাড়ছে উদ্বেগজনক হারে। ২ দশকে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থী বেড়েছে ৩ গুণ। ৯০% বিদেশে চাকরি নিয়ে স্থায়ী আবাস গড়েন। বিদেশগামী শিক্ষার্থীদের পেছনে বছরে ব্যয় ৮,০০০ কোটি টাকা। এদিকে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নিয়ে দৈনিক ইত্তেফাকেও একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি। এদিকে মহানবীর অনুপম জীবনাদর্শ বিশ্বের শান্তি নিশ্চিত করতে পারে বললেন প্রধান উপদেষ্টা। আরও রয়েছে গোয়ালন্দে দরবারে হামলা, কবর থেকে তুলে পোড়ানো হলো লাশ। সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থানে অনড় ৩ দল। এনসিপি গণপরিষদই চায়, জামায়াত চাইবে গণভোট। এদিকে অভিযান আটকে দিলেন দখলদাররা। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।